শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন সকাল 9টা বাজে। আজ আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। ছোট্ট একটা অনুষ্ঠান আছে। কী অনুষ্ঠান আছে জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। সবে ঘর থেকে বেরোলাম, তারপরে অটো ধরে চলে এসেছি যাদবপুর স্টেশনে। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, কারণ ট্রেনটা একটু দেরিতে আছে। একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আগে অনেকটা লেটে বেরোতাম বা তাড়াতাড়ি বেরোতাম, অনেকক্ষণ দাঁড়াতে হয়। এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, ওই জন্য ঠিক টাইম মতো আমি বেরিয়েছি। 9টা 24-এর ট্রেন, চলে এসেছি ওই 9টা 10-এ। এই যে যাদবপুর স্টেশনে চলে এসেছি, আর উল্টো দিক থেকে ট্রেন ঢুকেছে। তো ভিডিওটা একদম কেউ স্কিপ করো না। ট্রেনের মধ্যে কোনো ক্লিপ নিইনি, কারণ ক্যানিং লোকাল আজকে প্রচুর ভিড় হয়েছে 9:30 ট্রেনে। ট্রেন থেকে নেবে বেরিয়ে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি কেনা হলো। দেন খেয়ে নিচ্ছি পরোটা, কেন সকালবেলা কিচ্ছু খাইনি। 3জন মিলে বেরিয়েছি একদম না খেয়ে। আর বাবা তো গতকাল বেরিয়েছে, মামার বাড়ি গেছে, তারপরে বাড়িতে গেছে। এখন আমরা বসে আছি অটোতে। আর অটোতে না, গ্রামের দিকে 6জন ছাড়া নেয় না, 7জন নেয়। ঠিক আছে, 7জন নেয়। তো এখনও একজন বাকি আছে। পিছনে 4জন, সামনে 2জন, ওই সাইডে 1জন, মানে 7জন। তারপরে অনেকক্ষণ বসার পর একজন তো হলো, যাও কমে। এখন আমাদের অটোটা ছেড়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ। সারা বছরই তো গ্রামে থাকি না, কলকাতায় থাকি। ওই জন্য যখনই গ্রামে যাই, এই সবুজ দৃশ্য দেখলে না সত্যি মন ভরে যায়, খুব ভালো লাগে। আমি প্রথমে সামনেই বসেছিলাম, পিছনে যেহেতু 4জন হয়ে গেছিলো, আমি মা সামনে বসেছিলাম, বোনও সামনে বসেছিলো। তারপর পিছনের লোকগুলো যেহেতু আমাদের আগে নেমে গেছে, ওই জন্য আমরা সবাই পিছনে বসেছি 3জন। দেন চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। এই যে আমার মা দেখছে আমাদের ঘরটার কি অবস্থা, দেখতে পাচ্ছ এই বৃষ্টি বাদলে। ওইটা হচ্ছে আমাদের জেঠিদের ঘর। আর পুরোটা না দেখো মাটি কাদা, প্যাচ প্যাচ করছে, বৃষ্টি হয়েছে। আর আমাদের ঘরটা পুরো ভেঙে গেছে, ওপর থেকে তো জল পড়ছিল। ওই ঘরে তো আমরা এখন থাকি না, তোমরা তো জানো, এর আগেও দেখিয়েছি। আর বৃষ্টি বাদলে দেখছো কীরকম ভেঙে চুরে গেছে, ওই সাইডটা অনেকটা ভেঙে গেছে। আজ হচ্ছে আমার এক বৌদির সাত। তো ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু আমার ফোনে প্রবলেমের জন্য ভিডিও ক্লিপটা শো হয়নি, জাস্ট ফটোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেন ওদিকে অনুষ্ঠান হচ্ছে, আমরা একটুখানি বাইরে বেরিয়েছি, কারণ যাব একটু দিদির বাড়িতে। দিদির গোপাল আছে, তো গোপালের জন্য নতুন জামা নিয়ে আসা হয়েছে। ওই জন্য আমি, মা আর ওনাকে দেখছেন আমার মায়ের পাশে, উনি হচ্ছে আমার মেজো পিসি। মেজো পিসিকে তোমরা এর আগে হয়তো দেখোনি কোনো ভিডিওতে। এটা হচ্ছে আমার মেজো পিসি, পুরো আমার বাবার মতনই দেখতে। আমার বড় পিসিও আমার বাবার মতন লাগে, আমার ছোটো পিসিও আমার বাবার মতন লাগে। বাবা, কাকা, জ্যাঠা সব একই টাইপেরই দেখতে। এখন যাচ্ছি আমার ওই দিদির বাড়িতে, মানে জ্যাঠার মেয়ের বাড়িতে, ওই বড়দি হয়। দেন জ্যাঠার মেয়ের বাড়ি থেকে ফিরে এসে এখন দেখো খেতে বসেছি। আমরা বাড়ির সবাই প্রায় খেতে বসে গেছি। তার আগে অনেকেই খাওয়া হয়ে গেছে, যারা এসছিলেন তাদের খাওয়া হয়ে গেছে। ঘরোয়া অনুষ্ঠান, হাইফাই স্বাদ অনুষ্ঠান, বুঝতেই পারছো স্বাদের অনুষ্ঠান। অনেককে বলেনি, মানে সবাইকে ওইভাবে তো বলা যায় না। তো বাড়ির কয়েকজন, আমাদের বাড়ির ফ্যামিলি প্রচুর। আর এখন দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা, আর মাছ হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বসে আবারও যাচ্ছি আর একজনের বাড়িতে। পিছনে আমার দিদিরা আছে, মানে কাকাতো দিদি, বড়দি আছে, মেজদি আছে, আর শেষদি আছে। শেষদি হচ্ছে আমার থেকে একটু কিছু মাসের বড়। আমার মা আছে, বোন আছে, দেখতেই পেলে। আর যার বাড়িতে এসছি, এই যে হচ্ছে তাদের বাড়িতে। কার বাড়িতে এসছে পরে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে অবশ্যই জানাবো। ফুচকাটাকে তো আগের ব্লগে দেখেছো, আমাদের বাড়িতে গেছিলো। ফল, মিষ্টি, থামস আপ আমরা খেয়ে দিয়ে উঠেছিলাম ছাদে। ছাদে দেখো কি সুন্দর লাগছে না, চারিদিকে সবুজে সবুজ। এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার একটা দিদি, মানে যার স্বাদ হচ্ছে, তার হচ্ছে বড় ননদের বাড়িতে। তো আমরা কিছুক্ষণ ছাদে থাকার পরে আবার যেতে হবে যাদবপুরে। আজকে থাকবো না, আজকে মানে ছুটি যেহেতু নেই, সামনে আবার পুজো। এখন ছুটি নিয়ে নিলে পুজোর সময় আর ছুটি নিতে পারবো না। তো সবাই সবার মতন মানে কাজ করছে, মানে কথা বলছে, আমি আমার মতন কাজ করছি। মা আর ওঠেনি, মা নিচেই আছে, গল্প করছে। দেন আমরা ওখান থেকে 6টার সময় বেরিয়েছি যাদবপুরে আসবো বলে। তারপরে বেরিয়ে এসে ভিডিও ক্লিপ নিয়েছি, ভিডিও ক্লিপটা শো হয়নি কারণ আমার ফোনে প্রবলেম। তারপরে চলে এসেছি যাদবপুরে। এখন যাদবপুরে নেমে বোনের যেহেতু শরীর খারাপ লাগছে, একটু বসে আছি। আমরা এখন বাড়িতে যাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।